আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড। আমার এত বছরের শখের ফেসবুক পেজ শেষ হয়ে গেছে। সো কথাটা হচ্ছে কি, ফেসবুক পেজে চলে আসছি, দেন দেখেন একটা রেস্ট্রিকশন নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এটা যদি আমরা ক্লিক করে দিই, অলরেডি কিন্তু দেখেন মনিটাইজেশন সাসপেন্ড এবং হচ্ছে কি রিকমেন্ডেশন সাসপেন্ড। রিকমেন্ডেশন বিষয়টা কি আমি আপনাদেরকে বোঝাই দিই। এখানে দেখেন আমার রিলসের ভিউ ছিল 8,000, 10,000, 1,00,000, 63,000, 50,000। বাট রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করতেছি, রিলস ভিডিও, একটাতে ভিউ হয়েছে 124টা, আর একটাতে ভিউ হয়েছে মাত্র 36টা। সো কথাটা হচ্ছে কি, এটাকে বলো মূলত রিকমেন্ডেশন, মানে আপনার ভিডিও অন্য মানুষদেরকে আর পৌঁছাবে না, বা আমার ভিডিও আর পৌঁছাবে না। আপনারও যদি এরকম প্রবলেম হয়ে থাকে, আমি কি করব, পার্সোনালি কিভাবে সমাধান করব, আপনি কি করবেন, সেটাই দিকে দেবো আজকের এই ভিডিওতে। আপনার যদি ইতিমধ্যে অলরেডি নাও হয়, তাহলে পরবর্তী 100% হবে, কারণ বর্তমানে এগুলো কিন্তু অ্যাভেলেবল সবারই হচ্ছে। সো এমত অবস্থায় করণীয় কি, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝা দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও যারা তৈরি করে তারাই বুঝে ভিডিওর গুরুত্ব। যে 36টা ভিউ হয়েছে, 34,000 অ্যাক্টিভ ফলোয়ার হয়েছে, ভিউ নাই, তার মানে রিকমেন্ডেশন বন্ধ করে দিয়েছে। এখন আমরা যদি এখানে চলে আসি, তাহলে দেখেন অলরেডি মনিটাইজেশন কেন বন্ধ করে দিয়েছে, সাসপেন্ড কেন হয়েছে, সে নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। মনিটাইজেশনের বিষয়টা চলে গেল, এন্ড রিকমেন্ডেশনের বিষয়টা কি জন্য হয়েছে সেটা বুঝে দিই। তার জন্য অবশ্যই মনিটাইজেশন সেকশনে ক্লিক করে দিব, দেন দেখেন রিভিউ অপশনে ক্লিক করে দিলে যে এইরকম প্রায় 30টা মতো আগে ভিডিও ছিল, যেগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। মানে ভিডিওতে সমস্যা আছে বলে তারা মনিটাইজেশন নিয়ে ফেলছিল। বাট আমি কি করছি, পরে আবার মানে তাদের যে ভিডিওগুলোতে ইস্যু আসছে, সমস্যা হয়েছে, সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি, দেন সেম ভাবে আবারও ভিডিও আপলোড করে যাচ্ছি। তার মানে হচ্ছে কি, তারা তো কোন একটা ভুলের দ্বারাই তো ভিডিওগুলো রিমুভ করছে বা ইস্যু ধরছে, তাই না? এখন আমি তাদের নিয়ম নীতিটা না মেনে আবারও কি করতেছি, সেম ভাবে ভিডিও আপলোড করতেছি, তারা আবারও ইস্যু দিয়ে দিয়েছে। পরপর দেখেন 2-4-8টা ভিডিও রিচ ডাউন করে দিয়েছে। মনিটাইজেশন তো চলেই গিয়েছে, তার সাথে এখন রিচও চলে গিয়েছে। তার মানে রিকমেন্ডেশন মানুষদের কাছে আর ভিডিওটা পৌঁছাবে না। এখানে রিকমেন্ডেশনটা ক্লিক করে দিয়েছি। আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস। অনেক সুন্দর সুন্দর ফটো এসেছে, জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনার জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে, যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন, তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রমিস টু, পেয়ে যাবেন প্লে স্টোরে। আপনার এটা কেন রিকমেন্ডেশন বন্ধ করে দিয়েছে সেটা জানতে হলে দেখেন এই কারণে তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে, এবং দেখেন টপিক অফ ফেজ অফ ফোকাস, মানে সাবজেক্ট সেন্সিটিভ সব কিছুর উপর ফোকাস করতে বলতেছে। এন্ড হচ্ছে কি ফেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড। এবং দেখেন কন্টেন্ট ইজ ক্লিক বেট, স্প্যাম অর জাস্ট স্টাফ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ, মানে ক্লিক বেট বন্ধ করতে বলতেছে। তার মানে এমন কিছু হয়তো আমি দিচ্ছি বা দিয়েছি, যেগুলো দেখলেই মানুষ ক্লিক করতেছে, মানুষ দেখতেছে, মানে এইরকম এগুলো বন্ধ করতে বলতেছে পার্সোনালি। অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন, অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন করছি নাকি, এই 4টা বা 5টা, এই 5টার কারণে কিন্তু আমার রিকমেন্ডেশন বন্ধ করে দিয়ে আছে। দেখেন পেজ স্ট্যাটাস ক্লিক করে দিলে কিন্তু আপাতত কোনো রকম কোনো ভায়োলেশন হয় নাই। বাট দেখেন গুড নিউজ, নো ভায়োলেশন, কোনো ভায়োলেশন নাই। বাট এই যে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন, এটা সাসপেন্ড করে দিয়ে আছে। এখন এইটা সমাধান করার জন্য বা এটা চলে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে কি, পার্সোনালি আমি যেটা করবো, এটা সাবস্ক্রাইব করা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার কোন তারিখ থেকে কখন থেকে কিভাবে হয়েছে, আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, একটু কমেন্টে জানাচ্ছেন ভাই, কারণ এগুলো জানার আমাদের আগ্রহ থাকে। মানে যেহেতু সবারই, আর এটা হলে কতটা কষ্ট এটা ব্যক্তিগতভাবে যারা ফেসবুক পেজ চালায় তারাই বুঝে। কথাটা হচ্ছে কি, এমত অবস্থায় আমি যেটা করব সেটা হচ্ছে কি, মনে করেন আমি তাদের সাথে কথা বলেও দেখছি কোনো রকম কোনো কিছু ফিক্সড করা যায় কিনা। তারা বলতেছে আপনি মনিটাইজেশন তো চলেই গিয়েছে আগের সে প্রবলেমের কারণে, বাট আপনাকে বলে দেওয়া হয়েছে আপনি আবারও সেম কাজ করছেন কেন, তার জন্য আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। এখন এটা আপনি ফিরে পাওয়ার একটা আশাবাদী বা আশঙ্কা থাকতে পারে, সেটা হচ্ছে কি, আপনাকে অন্যের কপি করা কোনো কিছু আপলোড করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন আমি তো কপি করা কোনো কিছু আপলোড করি না। কপি করা কোনো না কোনো কিছু আপলোড করেন। আমার পার্সোনালি ভয়েস, আমার চেহারা, আমার এডিটিং আমি করি, আপলোড আমি করি, সব কিছু টাইটেল আমি দিই, সব কিছু আমি দিই। বাট তারপরেও আমাকে কপিরাইট ধরতেছে কেন, মানে এখানে তো বলতেছে অন্যের কন্টেন্ট ইউজ করা যাবে না বা ক্লিক বেট করা যাবে না। বিষয়গুলো হচ্ছে কি, মূলত অন্যের একটা কিছুই আপনি এখন থেকে আর করতে পারবেন না। মনে করেন যখন তারা ইস্যু ধরতেছে, তখন থেকে আপনি বা আমি কি করতে পারবো না, আর অন্যের একটা ফিক্সার পর্যন্ত ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, অন্যের ইউজ করি, ফিক্সার ইউজ করি। টাইটেলের ক্ষেত্রে আমরা ক্লিক বেট লিখে, পার্সোনালি আমি ক্লিক বেট দিই, আমি স্বীকার করতেছি ফেসবুকের কাছে যে আমি এমন টাইটেল দিই যেটা দেখলে মানুষ যাতে ক্লিকই করে ভিডিওতে, এটাকে ক্লিক বেক ধরে, মানে ভিডিওতে যেটা নাই আমি ওই রকম তার চেয়ে অতিরিক্ত টাইটেল দিয়ে ফেলি। এটা করা যাবে না ভাই। এটা ফিক্সড করার জন্য, এটা থেকে সমাধান পাওয়ার জন্য, এটা থেকে উদ্ধার হওয়ার জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, নেক্সট থেকে অন্যের কোনো কিছু ইউজ না করে আপনার ক্যাটাগরি
ক্যাটাগরির সাথে মেনটেন করে, মানে আপনার ক্যাটাগরির সাথে মিলিয়ে আপনি নিজের কন্টেন্ট আপলোড করেন। তার মানে নিজের কোনো রকম কোনো কিছু থাকবে না, শুধুমাত্র অন ক্যামেরাতে আপনি কোনো কিছু বলবেন সেটা আপলোড করবেন। বর্তমানে ধরেন ফুটবল ট্রেন্ডিং আছে, ফুটবল খেলা সম্পর্কে আপনি ক্যামেরাটা ওপেন করলেন, কিছু একটা বললেন, কোনো ব্যাকগ্রাউন্ড মেজে কোনো কিছু থাকতে পারবে না। টাইটেলও আপাতত আপনি না দিলেও ভালো হবে, যে পোস্ট করবেন। এরকম পোস্ট করতে করতে যখন 7 থেকে 8টা অথবা 10 থেকে 15টা পোস্ট হবে আপনার অ্যাকাউন্টে বা আমাদের অ্যাকাউন্টে, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু প্রায় 7 দিন পর পর একটা আপডেট বা একটা চেক আউট করে। প্রতিটা ফেসবুকের অটোমেটিক একটা সেকেন্ড করে রোবটের মাধ্যমে বা এআই এর মাধ্যমে যখন আপনি এরকম র ভিডিও বা আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন, তখন ফেসবুক যখন 7 দিন পর একবার রিভিউ করবে, তখন যদি দেখা যায় সবগুলো আপনার নিজের কন্টেন্ট লেটেস্ট 7 দিনের সবগুলো যখন নিজের দেখবে, ভায়োলেশন না দেখলে ওই যে আগের যে ভায়োলেশন একটা থেকে গেছে সেটা সহ কি করে দিবে, ফিনিশ করে দিবে বা সেটা সহ সব উঠে নিবে এক্স্যাক্টলি। পরে থেকে আশা করি আবারও রিকমেন্ডেশন শুরু হবে। সাবস্ক্রাইব করেন পরবর্তী রিকমেন্ডেশন ভিডিও পাওয়ার জন্য। পার্সোনালি আমি যেটা করবো আমার এক্সপিরিয়েন্স থেকে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমি আজকে থেকে র কন্টেন্ট বা নিজের কন্টেন্ট আপলোড করবো, ইনশাল্লাহ দেখি পরবর্তীটা ঠিক হয় না। আর যদি ঠিক নাও হয় সেক্ষেত্রে কোনো কিছু করার নাই ভাই, যেহেতু আমরা ভুল করছি এই জন্য আমাদের শাস্তি পেতে হবে। তার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট আপনার নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। আজকে ভিডিও এখানে শেষ করতে অবশ্যই সুস্থ, আমরা দেখবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।